হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো রিয়েল অনন্যা। আজকে আমি প্রচণ্ড খুশি, মানে প্রত্যেক দিন আমি খুশিই থাকি। আমি যাব পুরো ফ্যামিলিকে নিয়ে কালীঘাট। ফ্যামিলি মানে যারা আমার বাড়িতে এসছে, মামারা, তাদেরকে নিয়ে যাব কালীঘাটে। হয়তো আমি ছোটোবেলায় গেছি, বাট এই প্রথমবার আমি আমার জ্ঞান অবস্থায়, মানে আমি আর কি জানতে পারছি যে আমি কালীঘাট যাচ্ছি। এই প্রথম, আমার মনে নেই ছোটোবেলায় আমি গেছি আদেও নাকি। তো বৌদি আমাকে একটু চুলটা বেঁধে দিচ্ছিল অ্যান্ড তারপরে দেখতে দেখতে সবাই রেডি হয়েছিল, বাট বাবা তো যাবে না, কারণ তোমরা জানো বাবার অপারেশন হয়েছে আর সেটা মামারা জানতোই না। তো সবাই রেডি হয়ে যাওয়ার পরে আমরাও বেরিয়ে পড়লাম বাবাকে টাটা বাবা বলে। আর তারপরে বেরিয়ে পড়ার পরে একটা হয়েছে ব্লান্ডার, মানে আমরা বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই বৌদির জুতোটা ছিঁড়ে গেছে। তো আমি আর বৌদি আবার ব্যাকে চলে এসেছিলাম বাড়িতে যে জুতোটা আবার পাল্টানোর জন্য। ভাগ্যিস সামনাসামনি জুতোটা ছিঁড়েছে, নইলে যদি আরেকটু দূরে হতো ওকে আবার নতুন জুতোই কিনে নিতে হতো। তারপরে যেহেতু ওরা এগিয়ে ছিল, তাই জন্য আমি আর বৌদি বেশি দেরি না যাতে হয়, তাই জন্য টোটো করে একটুখানি রাস্তা চলে গেছিলাম। আর তারপরে এখানে দেখো সবাই মিলে একটা টোটোতে, মানে আমরা গেছিলাম হচ্ছে 10 জন মিলে একটা টোটোর মধ্যে উঠতে। স্যার এই দুটো তো বাচ্চা, ওদেরকে নিয়ে কোনো প্রবলেম, বাট আমিও তো কোলের মধ্যেই বসেছিলাম। দেখতে দেখতে চলে গেছিলাম মেট্রোর মধ্যে। আর এই মেট্রোটা মানে আন্ডারগ্রাউন্ড মেট্রোতে আমি ফার্স্ট টাইম উঠেছি, বাট আমি কোনো ক্লিপস নিইনি। বিশাল ভিড় ছিল, পা গলানোর মতো জায়গা ছিল না। আর এখানে অনেকটা প্রবলেম হয়ে গেছিলো, কিউআর কোড স্ক্যান হচ্ছিল না। যাক ওসব প্রবলেমের কথা বাদ দাও। তারপর দেখতে দেখতে টোটোয় করে পৌঁছে গেছিলাম মন্দিরে। আর এখানে আমাদের সাথে একটা বিশাল বড় স্ক্যাম হয়েছে। এখানে যারা আর কি পান্ডারা হয়, ওনারা মানে এমনিতেও বাবা বলে যে এখানটা আসলে একটু বেশি এরকম ধরনের জিনিস হয়। তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছিল যে এই কুচকাচ করে কিছু টাকা দেবে, আমরা কোনো জোর করব না, এইসব মা বলিয়ে দিয়েছিল আমাদের, কিন্তু পরে জোর করলে হবে না, আপনি বলুন ক টাকা। বাট ওনারা কোনো মতেই সেটা বলতে চাননি। যাকে তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম পুজো দিতে। ঠাকুরের মুখ তো দর্শন করতেই পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, কারণ ক্যামেরা ওখানে অন করতে দিচ্ছিল না। ঠাকুরের মুখ আমি নিজেও দর্শন করতে পারিনি, কারণ যেহেতু এখন নবরাত্রি সিজন চলছে, তাই জন্য এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তাই জন্য আমি নিজেই দর্শন করতে পারিনি। তো তোমাদেরকে কি বলবো, আমার চুলমুল পুরো ছিঁড়েই গেছিলো মনে হয়। আগে এবার স্ক্যামটার কথা বলি। আমরা যখন প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলতে চাননি, বলেছিল যে কম টাকা নেব। আর তার পরবর্তীকালে বলেছিল 1100 টাকা দিতে হবে। কোনো মতেই আমরা দেবো না, ওখানে বলেই দিয়েছিলাম যে আপনারা সবাই চিটিংবাজ, আপনাদের কাজটাই এরকম, ঠাকুরের স্থানে এরকম করতে হয়, আপনারা এরকম ব্যবসা খুলে বসেছেন। শেষ মুহূর্তে সমস্ত ঝামেলা মিটে গিয়ে চলে এসেছিলাম আমরা বাড়িতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, টাটা। ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না, তার সঙ্গে কমেন্টে লিখে দিও তোমরা কতবার কালীঘাটে গেছো, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।